পরবর্তী নৃত্য গীতি করার জন্য মহান মঞ্চে করে যাবো। নৃত্য অভিনয় করবেন রবি কর্মকার ও ছুটুলাল মাহাতো। श्री हरि
पार्वती आज हेरी तो मन कइला से विचलित मन पार्वती किसेर कारण पार्वती किसेर कारण ओगो ओगो हमारा स्वामी देवता আপনারা পুরুষ বলে আপনাদের সম্মান রয়েছে আপনারা পুরুষ বলে আপনারা এখানে জায়গাটা করে পড়াবো আর আমরা নারী বলে আমাদের কোনো সম্মান নেই ও তুমি তার জন্য চিন্তা করেছো পার্বতী তুমি তার জন্য চিন্তা করেছো তুমি চিন্তা করো না পার্বতী তুমি চিন্তা করো না তুমি ছুটে চলে যাও সেই মণিপুর রাজ্যে রাজা সুরতের কাছে তার কাছে গিয়ে তুমি পূজা ভিক্ষা চাইবে সে যদি তোমায় স্বেচ্ছায় পূজা দেই তাহলে ভালো না হই তারে তুমি চরম শাস্তি দেবে হ্যাঁ স্বামী আপনার কথা মতো আমি ছুটে যাবো সেই মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে তার কাছে আমি পূজা ভিক্ষা চাইবো সে যদি আমায় স্বেচ্ছায় পূজা দেই তাহলে ভালো স্বামী না হই তারে আমি চরম শাস্তি দেবো স্বামী চরম শাস্তি দেবো কৈলাসে পরামর্শ করলেন হর পার্বতী পার্বতী ছুটে গেলেন মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে পূজা ভিক্ষা যাওয়ার জন্য অপর দিকে দেখুন মণিপুর রাজ্যের রাজা রাজা সুরত তার রাজসভায় শিব পূজা করার জন্য মহান মঞ্চে করছেন আগমন
পাইয়াই গোড়া এ সংসার কেউ আসে কেউ যায় রে ফিরে ইচ্ছে কেন পাবি ফিরে তোর নদীর কিনারা পনরে ইচ্ছে কেন পাবি ফিরে তোর নদীর কিনারা
আর জয় 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 জয়
ভোলা মা ও ভোলা মা আর জয় 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 ভোলা মা আর ডমর ধারে তেরে চল ধারে ডমর ধারে তেরে চল ধারে তুমি প্রভু বলে না আর জয় 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 ভোলা মা ও ভোলা মা জয় 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 রাজা সুরত তুমি আমার পূজা করো রাজা তোমার রাজ্যে মঙ্গল হবে কে নারী তুমি কেনে এসেছো আমার এই রাজসভার শিব মন্দিরে আর কেন বা আমায় এসে পূজা বহান চাও
ওরে রাজা, ওরে রাজা, আমি মা চণ্ডী, তুমি আমার পূজা করো রাজা, তোমার রাজ্যে মঙ্গল হবে। কি মা চণ্ডী? যে হচ্ছে পুঁজি আমি দেব সুলঙ্কানি, সে হচ্ছে পুঁজিব না কোনোদিনও নারী। শোনো নারী, তুমি যে পথ দিয়ে হয়ে এসেছ সেই পথ দিয়ে দূর হয়ে যাও। ওরে রাজা, ওরে রাজা, তোরে তো বড় অহংকার, আমার চিনতে পারলি না, আজ আমারে করলি ঘৃণা। যারে রাজা, আমি তোরে দিলাম অভিশাপ, আমার অভিশাপে তুই রাজ্য হারা হবি, পুত্র হারা হবি, পথের ভিখারি হবি। সামান্য সামান্য নারীর অভিশাপে হব আমি রাজ্য হারা, পুত্র হারা, পথের ভিখারি। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার মন ভালো লাগে না, আমি বিশ্রাম করতে বিশ্রাম করি। তাই শুনি দর্শক মন্ডলী, বিধাতার লেখন কে করে খণ্ডন। ওদিকে মা চণ্ডী অভিশাপ দিয়ে দিলেন রাজা সুরতকে, আর ওদিকে মা চণ্ডীর ছলনায় রাজা সুরতের ভাতিজ পুত্র অবিরোধ, রাজা সুরতের ভাতিজ পুত্র অবিরোধ খেলার সাথী বন্ধুকে লয়ে এক অভিযোগ লয়ে রাজসভায় করছে না। অবিরোধ, এতদিন তো তোর কোন অভিযোগ ছিল না, আজ হঠাৎ করে তুই কি অভিযোগ নিয়ে এসেছি? শুনুন কাকা বাবু, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। আমার পিতার যে অর্ধেক সম্পত্তি আছে সেই সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। না 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 অবিরোধ, তা হয় না। তোর পিতা মাতা যখন মরণের কালে যায় আমার কোলে দিয়ে বলে গেছে একে তুমি প্রধান সেনাপতি করে রাখো। শুনুন কাকা বাবু,
তুমি ছল কপট করে আমার সম্পত্তি সব নিজের নামে হাতিয়ে নিয়েছো। সেই সম্পত্তি দিতে তুমি আজ অস্বীকার করছো। বলো তুমি স্বেচ্ছায় এই সম্পত্তি আমার নামে লিখে দিবে কিনা? না, তা হয় না বেরো। এই সম্পত্তি আমি কিছুতেই তোমায় ফেরত করতে পারবো না। কি দুর্মুখতারি কাকা, ছল কপট করে তুমি আমার সব সম্পত্তি নিজের নামে হাতিয়ে নিয়েছো। এই সম্পত্তি দিতে আজ অস্বীকার করছো। ওরে ভাই, ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, এই দুর্মুখতারি রাজাকে চাবুক মারতে মারতে, পদাঘাত করতে করতে রাজ্য থেকে পার করে না। আমি যে তোর পদাঘাত সহ্য করতে পারছি না। দুর্মুখতারি কাকা, তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো, এই প্রতারণার শাস্তি তোমায় পেতেই হবে। ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, এই দুর্মুখতারি রাজাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে পার করে দাও। তুমি যখন রইলে না এই রাজ্যে, আমি আর এই রাজ্যে থাকতে চাই না। কোথায় যাবে মহারানী? তোরে যে আমি কোলে পিঠে পরে বড় করেছি, আজ তুই আমায় মহারানী বলে উপহাস করছি। কাকিমা বলতে বুঝি তোর লজ্জা হই? কি তোমাকে আবার কাকিমা? তোমরা যে আমার সঙ্গে ছলনা করেছো, সেই ছলনার শাস্তি তো তোমাকে পেতেই হবে। হ্যাঁ রে, হ্যাঁ পুত্র আমার, আমি এই রাজ্যে থাকবো না। ওরে মনিরোধ, আই আই মনিরোধ, তোর পিতা যখন রাজ্যে রইল না, আমরা এই রাজ্যে থাকবো না। হ্যাঁ, আমি তো তোমাদেরকে রাজ্যে রাখতে চাই না। আর এই যে আমার পরম শত্রু, এই যে আমার পরম শত্রু, এ দিনে দিনে বড় হয়েছে, এ আমার পরম শত্রু। ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, যেদিকে গেছে দুর্মুখতারি রাজা, সেই দিকে রাজরানীকে মার করে দাও। ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, আজ আমার কি আনন্দের দিন। আমি হলাম আজ থেকে এই মণিপুর রাজ্যে যুবরাজ। আর তুমি হবে, তুমি হবে আমার প্রধান সেনাপতি। আর এই যে তুমি হবে আমার সহসভাপতি। চলো ভাই, চলো আমরা বিশ্রাম করতে বলব। দর্শক মন্ডলী, বিধাতার লেখন কে করে খণ্ডন। ওইদিকে মা চণ্ডীর ছলনায় রাজা হলেন রাজ্যহারা, আর এদিকে মা চণ্ডী কান্নাগের রূপ ধারণ করে আপনাদের মহান মঞ্চে করছেন আগমন।
করে ভিক্ষতলায় বসে রইলে। আর অপর দিকে রাজা সুরতের স্ত্রী মালাবতী ও তার শিশু সন্তান মনিরোধ আজ 3 দিন ধরে অনাহারে এখানে সেখানে দিন যাপন করে ভিক্ষা করে খায়। আর ভিক্ষা করতে করতে আপনাদের মহান মঞ্চে করছেন আগমন। এই জনমুখী আমরা দুই জনা এই জনমুখী কপালে বন্ধ দয়া এই আমরা দুই জনা। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা, এই আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ওরে ওরে মনিরোধ, ওই যে দূরে দেখা যায় গ্রাম, চল পুত্র, ওই গ্রামে আমরা ভিক্ষা করব, ওই গ্রামে আমরা ভিক্ষা করি। ওই আমার মুখে মুখে এ জনম গেল, এই দুঃখে দুঃখে এ জনম গেল। এই হলো না
খাবার নিয়ে আসবো। হ্যাঁ মা, হ্যাঁ তুমি যাও, যাও মা যাও, তুমি তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসবে। হ্যাঁ মনির, ওই বৃক্ষ তলায় তুই বসে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, তোর জন্য খাবার নিয়ে আসে। এই তো মা আমার জন্য খাবার দিতে গেছে, আর আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি কি করি উপায়? হ্যাঁ, এই যে আমবৃক্ষে, এই যে আমবৃক্ষে বড় বড় আম রয়েছে, ততক্ষণ আমি আম পাকা খেয়ে ক্ষুধা নিবারণ করবো। বাবা গোড়াইটা কি মোটা গো, এই উঠলাম উঠলাম। আমি যে তোর বৃক্ষ তলায় শুয়ে দিয়ে গেছিলাম, আজ তুই হঠাৎ করে মাটিতে শুয়ে আছি কেন? ও আমার আসতে দেরি হয়েছে বলে তাই? আয় আয় মনিরোধ, আয়, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি। আয় মনিরোধ, তুই খাবার খেয়ে নে। দেখি আমার মনিরোধ সর্বাঙ্গ শরীর নিকট হয়ে গেল কেন? আমার মনিরোধ কথা বলছে না কেন? কি হয়েছে মনিরোধের? ওরে মনিরোধ, আয় আয় মনিরোধ, তুই আমার একটিবার মা মা বলে যাস না রে মনিরোধ, একটিবার মা বলে যায়। আরে বাবা ও মনিরোধ,
শ্মশানে এই শ্মশানবাসীগণ করছে আগমন। ভালো কথা বললে তোরা
হয়ে রইলে। অপরদিকে রাজা সুরতের স্ত্রী মালাবতী তার শিশু সন্তান সর্বদংশন করেছিলেন, তাই শ্মশানে দাহ করার জন্য নিয়ে আসলেন। আজ এতদিন ধরে রইলাম আমি শ্মশানে, কোনদিন তো নারীর কণ্ঠ ভেসে আসতে শুনি নাই। আজকে হঠাৎ করে কে আসলে নারী, আমাকে এগিয়ে দেখতে হবে। কে নারী তুমি? কেন এসেছো শ্মশানে? আর তোমার কাঁধে কে? শোনো চন্ডা, এ বংশে আমার মৃত পুত্র, একে তুমি দাহ করে দাও। ঠিক আছে, চলো, তোমার মৃত পুত্রকে তুমি শ্মশানের ভিতরে নিয়ে চলো। এইখানে রেখে দাও তোমার সন্তানকে। তাহলে শুনো নারী, তাহলে শুনো নারী, তুমি কি পয়সা নিয়ে এসেছো? না না চন্ডা, আমার কাছে কোনো পয়সা করে নেই। না 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 না, আমি বিনা পয়সায় এই শ্মশানে মুদ্রার জ্বালাই না। তাহলে শুনে রেখো নারী, আমার একটি শর্ত, তুমি যে পরনে পরে রয়েছে কাপড়, ওই কাপড়ের এক টুকরো আমায় দাও, তাহলেই তোমার সন্তানকে আমি দাহ করে দেবো। তাই হবে চন্ডা, নাও, আমি এক টুকরো কাপড় আমি তোমায় দিচ্ছি, এতে তুমি আমার সন্তানকে দাহ করে দাও। নাও নাও চন্ডা, এক টুকরো কাপড় আমি তোমায় দিচ্ছি, তুমি আমার সন্তানকে দাহ করে দাও। ওরে মনির, মনির, ওরে মনির, তোরে আজ শ্মশানে দাহ করতে, তোরে আজ শ্মশানে দাহ করতে আমার পরনের কাপড় টুকরো লাগছে। তুই নাচলি সেদিন মণিপুর রাজ্যের রাজপুত্র, আর আমি ছিলাম মণিপুর রাজ্যের রাজ মহারানী। আজ তোরে শ্মশানে দাহ করতে এক টুকরো কাপড় লাগছে। কি কথা শুনালে নারী তুমি? তুমি ছিলে মণিপুর রাজ্যের রাজ মহারানী, আর এই ছিল মণিপুর রাজ্যের রাজপুত্র। তাহলে কি তোমার নাম মালাবতী? হ্যাঁ চন্ডাল, আমার নাম মালাবতী। তুমি কি করে জানলে চন্ডাল আমার নাম মালাবতী? ওরে ওরে হতভাগী নারী, শুনবি আমি কে? আমি হলাম সেই হতভাগা রাজা সুরত। স্বামী গো, ভালোই হয়েছে স্বামী, বিধির বিবাদ মিটে গেছে, আজ আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। চলো স্বামী, চলো স্বামী, ওই যে দাও দাও করে জ্বলছে চিতা, ওই চিতায় আমাদের একমাত্র সন্তানকে দাহ করে দেব, আর আমরা প্রাণ বিসর্জন করব। দাঁড়াও রাজা, তুমি প্রাণ বিসর্জন করো না, তোমার হারানো পুত্র ফিরে পাবে, হারানো রাজ্য ফিরে পাবে। তুমি আমার পূজা করো চন্ডা। ওগো স্বামী, তুমি শুনতে পেয়েছো? তুমি শুনতে পেয়েছো? মা চণ্ডী বলছে, মা চণ্ডীর পূজা করলে নাকি হারানো রাজ্য ফিরে পাবো, হারানো পুত্র ফিরে পাবো। তুমি মা চণ্ডীর পূজা করো স্বামী। হ্যাঁ হ্যাঁ মালাবতী, আমরা সব পরিবার মিলে, সমস্ত রাজ্যবাসী মিলে মা চণ্ডীর পূজা করবো। মা মা গো চণ্ডী, আপনার কাছে এই প্রার্থনা, আমার সন্তানকে জীবিত করে দাও। ঠিক আছে রাজা, তাই হবে। তুমি পূজার আয়োজন করো, তোমার সন্তানকে কাজ করে দেব। ও রে কথা, রাজার সন্তান বেঁচে যা। আমি কোথায় মা? ওরে ওরে আমার নয়নের মণি, আয়, আমরা মা চণ্ডীর ছলনায় তোমায় ফিরে পেয়েছি। আমরা সব পরিবার মিলে, সমস্ত রাজ্যবাসী মিলে মা চণ্ডীর পূজা